ঘর দিয়ে বা একটা টয়লেট দিয়ে আপনি কিন্তু এটাকে বসতি বলতে পারেন না। তার তো রোজগারের জন্য, চাষাবাদের জন্য জায়গা লাগবে। সেটা যখন থাকবে না, তখন আশ্রয়ন প্রকল্প অনেক জায়গাতেই দেখবেন আপনি সফল হচ্ছে না। বস্তি তো আসলে কোনো বসতি না, আর বস্তিতে কেউ শখ করে তো থাকতেও আসে না, বস্তিতে থাকা তো সম্ভবই না। মানে মানুষ নিতান্ত বাধ্য না হয়ে তো বস্তিতে থাকে না। ফলে বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসী না হয়, এই জাতীয় হাউজিং অথরিটির ম্যান্ডেটটা ওইভাবে একটু রিভিজিট করা যায় কিনা, যেখানেই সমস্যাটা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবীদের সহায়তায়, ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই আপনারা পুনর্বাসন করবেন। জমি কিন্তু অব্যবহৃত এবং দখল রয়ে যাচ্ছে। এই অব্যবহৃত এবং দখল করা খাস জমিগুলোতেই আপনারা সেই হাউজিং প্রকল্পগুলো অন্যের মাধ্যমে সম্পাদন করতে পারেন কিনা। এ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন। দেশের মানুষের বসতি যদি একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া যায় পরবর্তী সরকারকে, এইটাকেই যদি আমরা আমাদের কর্মকাণ্ডের মূল বিষয় হিসেবে বিবেচনা করি, তবে আমি মনে করি বিকেন্দ্রীকরণের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স দিয়েও কিন্তু অনেক মানুষের আমরা অনেক বড় উপকার করতে পারবো। এবং আমাদের ধর্মে একটা কথা আছে, সাদকায়ে জারিয়া। এটা আমি আমার পানি উন্নয়ন বোর্ডকে বলি যে এই যে গরিব মানুষগুলোর বাসাগুলো ভেঙে যায়, আর এইটা আমরা নদী ভাঙনের সময় নানান ভাবে প্রোটেক্ট করি, এটাও তো একটা সাদকায়ে জারিয়া হতে পারে। তো ন্যাশনাল হাউজিং অথরিটি যখন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য বাসা করে দেবে, এটাও তো একটা সাদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হতে পারে। আমাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্রে আসলে ওই মানুষগুলোকেই রাখতে হবে, এবং এইভাবেই আমাদের যে রুলস অফ বিজনেস সেটাকে মডিফাই করতে হবে। আপনারা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে একটু দেখেন যে আপনারা সত্যি যে মডেলগুলো আছে এগুলোকে স্কেল আপ করার জন্য বন্যা প্রবণ এলাকাতে, নদী ভাঙন এলাকাতে কিছু করতে চান কিনা। উই উইল বি, আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে যত রকম সহায়তা দেওয়া প্রয়োজন আমরা সেটা দিতে প্রস্তুত থাকবো। ধন্যবাদ।